রাতে আরব দেশে মক্কা মুকাররমা জনাব আব্দুল্লাহ মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে আল্লাহ নবীর সময় পাঠাইয়া দিয়েছিল, এই সময় আরবের জনজীবন বড় মুসলিম হল, বড় অশান্তি, বড় আরাম হতো। যে সময় সুন্দর কোন এলাকার মধ্যে নরম দৃশ্য থাকে, যে জায়গার মধ্যে লাইট থাকে, এই জায়গার মধ্যে যদি হঠাৎ করে কারেন্ট যায়, তাহলে আমাদের বিচার ব্যবস্থা হবে, আলোর ব্যবস্থা হবে না, বিচার ব্যবস্থা হবে আলো অন্ধকার হইলে আমরা বিচার ব্যবস্থা করি, মাটি ব্যবস্থা আলো। আমি আপনারা শুনতে কোরআন কারীম থেকে আয়াতে কারীমা তেলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়, قد جاءكم من الله نور وكتاب مبين। নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আল্লাহ বলতে আমি একটা নূর পাঠাইয়া দিয়েছি। কিতাবিল হাদা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দ্বিতীয়ত আল্লাহ কিতাবুম মুবিন। শুধুমাত্র আমি নূর দেই না, একটা প্রদীপ দেই না, শুধুমাত্র একটা আলো আমি দেই না, তৎসঙ্গে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিতাব আমি নাযিল করছি, যে কিতাব কিনা বিলে পূরণ নয়, লুকায়িত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়, ওয়া কিতাবুম মুবিন। এই কিতাব যেটা, এই কিতাব হইয়া তাআলাকে প্রকাশ্য একটা কিতাব। এই নূর দি মুরাদ হুজুর পরনূর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আর এই কিতাব দি মুরাদ ইয়া তাআলাকিয়া, যে কিতাব আমরা প্রত্যেকের ঘরের মধ্যে মুসলমান যারা তারা আমরা চিনি। মসজিদের মধ্যে যে কিতাবের নাম হইল কোরআন শরীফ। জুড়ে সুবহানাল্লাহ। আমি একটা জুতি দিছি, একটা নোট দিছি, আর প্রকাশ্য একটা কিতাব দিছি, কিতাব। হাজিরিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে কত সৌন্দর্যতা দিয়া দিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে একটা লাইট হিসাবে জমিনে দিলেন। অনবীর উম্মতের কথাটা লক্ষ্য করিও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন খাদিম ছিলেন, যে খাদিমের নাম হইল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খিদমত করেছেন, নবীর সঙ্গে কথা বলেছেন, নবীর চরিত্র সম্পর্কে তার ভাবনা আছে। কিতাবে বর্ণিত একদিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সৌন্দর্যতার ব্যাপারে প্রশ্নের সম্মুখীন হইলা। কেমনে? আল্লাহর হাবিব হুজুর পরনূর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে আবু জেহেল একদিন তাকায়, ছায় লক্ষ্য করে আর বলে, আমি পৃথিবীর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো বৎসরতর মানুষ আমি আর দেখতে ভাই আর না বলবো। নাউযু বিল্লাহি মিন যালিক। কেন সে হইল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে যে আবু জেহেল যে নজর দিয়ে তাকাইছে,
যে দৃষ্টি দিয়া দৃষ্টিপাত করছে, যে চক্ষু দিয়া আপনার চাইছে, সে কিন্তু ইমানি নজরে চায় না, মায়া মহব্বতের নজরে চায় না। বাইরে যদি কোনো মানুষের দিকে আপনি মায়া মহব্বতের স্বরূপে, মায়া মহব্বতের নজরে যদি কোনো মানুষের দিকে আপনি তাকায়, অবশ্যই তার প্রতি আপনার সৌন্দর্যতার ভাব জন্মিবে, মনের মধ্যে মহব্বত জন্মিবে। In the meantime, সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হুকুম সম্পর্কে তোমার ধ্যান ধারণা এবং সৌন্দর্যতা সম্পর্কে তুমি বর্ণনা করো। হুজুর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে হযরত আনাস ফরমায়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর বানাইয়া জমিনের মধ্যে আল্লাহ পাঠাইছিলাম। আমি কখনো কোনো সময় চৈত্রই রাত্রির চন্দ্রের দিকে আমি একবার তাকাইতাম, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুম্বাইতে তাকাইতাম। আমি দুইটা দিয়া কম্পেয়ার করতাম, তখন আমি দেখতাম আমার নবী পূর্ণ চন্দ্র তাকে আর সুন্দর করবে। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহর উম্মত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কোরআন শরীফের মধ্যে কামারান মুনিরা হইয়া আল্লাহ ঘোষণা দেন, আল্লাহ সিরাজান মুনিরা হইয়া আল্লাহ ঘোষণা দেন, জ্বলন্ত প্রদীপ হইয়া আল্লাহ ঘোষণা দেন, পূর্ণ চাঁদ হইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দেন। কেন আল্লাহ নবীর এত মর্যাদা সম্পন্ন আল্লাহ নবীর উম্মত হলে একটা চাঁদে তিন ভাগে নাম রাখা হয়েছে, তিনটা। আপনার চাঁদের নাম হইয়া থাকলো তিনটা। প্রথম যে চন্দ্র মাসের 10 দিন যেটা, এই 10 দিনের নাম হইয়া থাকলো আপনার হেলাল। আর মধ্যম যে 10 দিনের নাম হইয়া থাকলো প্রহর। আর শেষ যে 10 দিনের নাম হইয়া থাকলো কমর। এর লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীরে হেলালাম মুনিরা হইলা না, আল্লাহ ভদ্রাম মুনিরা হইলা না, বরঞ্চ আল্লাহ কামারাম মুনিরা জুড়ে আমি কথা হওয়ার বিষয়বস্তু হইল গিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্ধকারে যে সময় মানুষ নিমজ্জিত, মারামারি, কাটাকাটি, ব্যভিচার, হিংসা, দেখা অন্যের প্রতি দরদ নাই, মায়া নাই, ওই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া এই পৃথিবীর মানুষদের শুভতে পরিচালিত করতেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে এসে শুরুতে আমরা পরিচালিত হলাই রাস্তায় গেল, খোলা সেনা বন্ধ হয়ে গেছে, খোলা সেনা বন্ধ হয়ে গেছে, খোলা সেনা নবীজি এতে ফত দেখায় গেছেন, নবীজি আমরা আদেশ করিয়া গেছেন, নবীজি আমরা নিষেধ করিয়া গেছেন, এগুলা এখন বর্তমানে খোলা সেনা বন্ধ হয়ে গেছে, প্রতিবাদ বুঝা গেছে না? আল্লাহ নবী যা নিষেধ করছিলা এখনো তার নিষেধ আছে না? আপনারা ভাত কইতে পারেন, এটা সাউন্ড দিতে জানেন না? খালি আসুন দুবাই থানা কইতে দিতে পারবেন। হুজুরে আইসা কি প্রায় 1500 বছর আগে যাগুলা নিষেধ করিয়া গেছে এবং যাগুলা আদেশ করিয়া গেছে তা কিয়ামত পর্যন্ত তার কোনো নমুনার বদল হইতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে দ্বীন ইসলামের মধ্যে মানুষকে আপনার দুবাইছেন, দ্বীন ইসলাম সিনায়া দিছেন, আল্লাহ পর্যন্ত আমাদের বুঝিয়ে দিছেন। কোনো কৌশলে নাই, কোনো পদ্ধতিও কোনো মরিয়া নাই, কোনো আত্মীয় পত্র, কোনো যান্ত্রিক শক্তি, কোনো তান্ত্রিক শক্তির বাইরে চলে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আইয়া মায়েরা বন্ধুরা একমাত্র নিজের আদর্শ দিয়া, নিজের নম্রতা ভদ্রতা দিয়া এই দ্বীন ইসলামের ভিতরে বাঁধতে আসো। হাজরিনে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এই জমিনের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ উম্মতে মুহাম্মাদের আনামতদার বানাইয়া দিবেন আল্লাহ বানাইছো সোনা কত মূল্যবান জিনিস আমরা কাছে মূল্যবান না সোনা মানুষের যদি বাজার থেকে ক্রয় করে সোনা মানুষের যদি কিনে আনে কিংবা তো কোনো মানুষের তারা দান করে তাহলে সোনা মানুষের ওপেন জায়গা পাবে না খোলামেলা জায়গা পাবে না না কোনো সময় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ গোটা মানব জাতির লাগে আনামতদার বানাইয়া আল্লাহ জমিনে পাঠাইয়া দিলা আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের লাগে আমিন এই আমিন নবীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে জন্ম দিলা জন্মের আগে আল্লাহ যে জায়গার মধ্যে আল্লাহ আনামত রাখলা এই মহিলার নাম হলো আমিনা আমিন নবীরে আমিনার বেটোর মধ্যে আল্লাহ রাখিয়া এই জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সুরতে মানব আকারে আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ দিয়া দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 570 খ্রিস্টাব্দে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম দিলা কিন্তু আল্লাহ সৃষ্টির সর্বপ্রথম যদি আল্লাহ সৃষ্টি করেন তাহলে আমার নবী আপনার নবী আখেরি জমানার নবীর আল্লাহ সৃষ্টি করবেন সুবহানাল্লাহ হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হল নবীর বয়স সম্পর্কে কিতাব খুললে পাওয়া যায় আল্লাহ নবীর বয়স আমরা জানিতে 63 বছর না হুজুর এমনি বাহ্যিক আকারে 63 বছর কিন্তু নবীর আল্লাহ 63 বছর বয়স দিয়ে আল্লাহ জন্ম পাঠাইছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আউয়ালে যারে সৃষ্টি করেছেন তিনি হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরের রুহুল বয়ানের মধ্যে আল্লামা ইসমাঈল হকি বলসুয়া ফিন্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা বর্ণনা করেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত আসা দোয়া করেন আত্মা একদিন হযরত জিবরিলের প্রতি নবীজির একটা মত গেল একটা প্রস্তাব রাখলেন জিবরিল তুমি আমার কাছে সময়ে সময়ে আসা দোয়া করো আমার আগে যারা নবী রাসূল বলাইছেন এর কাছে তুমি আইছো গেছো জিবরিল বলছেন নাকি তোমার বয়স কত বাতুলা দেখি আমার কাছে বলছেন তোমার বয়স কত মনে তোমার কাছে সাবিত আছে জি সুন্দর একটা প্রশ্ন হযরত জিবরিল আমিন ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার এই যে প্রশ্ন উত্তর দিতাম এই উত্তর দিতে হইলে আমি গতি গতি হওয়া লাগবো কতদিন কত মাস আমার বয়স তবে আমার ইলা পাঠ সার্টিফিকেট নাই আর ইলা বাধ্যর আমার কাছে কোনো নিয়মিত কোনো হিসাব নাই তবে রাব একটা হিসাব আমি আপনার কাছে দিতে পারি ইয়া রাসূলুল্লাহ যদি আপনি গ্রহণ করেন তাহলে আমি জিবরিলের বয়স আপনি সামান্য বুঝিলাইবা জিবরিল বলতো দেখি তোমার বয়স কত ভাগ হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারে আল্লাহ এত আগে সৃষ্টি করেছে এত পূর্বে আল্লাহ আমারে সৃষ্টি করেছে আমি কখনো কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আরশের দিকে তাকাইতাম আসমানের দিকে আমার চক্ষু পড়তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সময় কেন আসমানের একটা তেরা একটা নক্ষত্র এমন ভাবে ঝিলমিল করতো আমি দেখতাম যে তেরাটা দেখা মাত্র আমার মনে চাইতো আমি দীর্ঘ সময় তেরার দিকে আমি দৃষ্টিপাত করতাম কিছু সময় দেখার পরে তেরাটা মিলাই যাইতো ইয়া রাসূলুল্লাহ তখন আমার একটা ইচ্ছা আকাঙ্ক্ষা রইতো আমার একটা প্রত্যাশা রইতো যে আমি ওই তেরাটা নিয়ে আরো একবার দেখতে পাই ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি একবার দেখি আর একবার দেখতে আমি ৭০,০০০ বছর এই তারাটা দেখতে যাইতো ১০০০ বছর একবার দেখিয়া আর একবার দেখতে ৭০,০০০ বছর এই ৭০,০০০ বছর যাওয়ার পরে আমি আবার
দিতাম আবার দেখতাম আবার তার সৌন্দর্যতা দেখি আমার মন মুগ্ধ আবার চাইতো যে আমি তেরাটারে দেখতাম ইয়া রাসূলুল্লাহ কিছু সময় দেখার পরে তেরাটা দেখা যাইতো আপনার মিলাই গেছে তেরাটার কোনো অস্তিত্ব নাই এরপরে আমি আবার চাইতাম আবার দেখতাম আরো দেখা যায় ৭০,০০০ বছর ধরে আরো একবার তেরাটায় দেখা দিত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওলা একবার দুইবার করিয়া ৭২,০০০ বার দেখছি সুবহানাল্লাহ ওরে বা জিবরিল তুমি বলছাই এই তেরাটা ৭২,০০০ বার তো তুমি দেখলা ৭০,০০০ অন্তর করিয়া এখন এই তেরাটা আগের মতো তুমি এখন দেখতে পাওনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই তেরাটা আমি দেখবার লাগে এখন আমার মনে চায় আমি আগের নিয়ে আমি আসমানের দিকে তাকাই কিন্তু আমি দেখতে পাই না ইয়া রাসূলুল্লাহ হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি আসিতেই দরবার হইতে দিবি তাহলে তুমি জানিয়ে রাখো তেরা অন্য কেউ নাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সুবহানাল্লাহ আমার নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত আগে আল্লাহ সৃষ্টি করেছেন আর আল্লাহ কত বড় জমিনের মধ্যে দিয়েছেন ও উম্মতে মুহাম্মদী আমরা এই নবীর কারণে কতখান গর্বিত এই নবীর কারণে কতখান আমরা সম্মানিত আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান আল্লাহ এই পৃথিবীর तमाम নবী রাসূল তাকিয়া বেশি দিছেন জুরে হোক সুবহানাল্লাহ একটু জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ সামনে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله في قلبي غير الله جور نور محمد صلى الله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে এই নবী আল্লাহ পাঠাইয়া দিয়েছেন এই নবী জমিন হওয়ার কারণে এই জমিনের সম্মান বেড়ে গেছে গিয়া এই জমিনের মর্যাদা বেড়ে গেছে গিয়া আসমানে ও জমিনের কাছে আর মানে আর জমিন আসমানের কাছে হাসিল করে কিলা অনবীর উম্মত বলে কথাটা লক্ষ্য একদিন আসমান আর জমিনে বস আরম্ভ হয় মুবাসা আরম্ভ হয় বিতর্ক আরম্ভ হয় আসমানে কয় হে জমিন তুমি বালা না আমি বালা জমিনে কয় আসমান তুমি বালা না আমি বালা আসমানে কয় জমিন তুমি দলিল দেও ও জমিন তুমি দলিল দেও তুমি প্রমাণ করো দেবা তুমি বালা কোন বলে জমিনে দলিল দে আসমান জানিয়া রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত মুমিন মুসলমান জন্য দিয়েছেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদমে চিন্তা করিয়া তারার মালিকরে তারা রাজি করে আর তারার মালিক তারা রাজি আর খুশি হইয়া তারারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনির্দিষ্ট ভাবে বেলা হিসাবে তারার রিজিক রুটি দিয়া তাকে সুবহানাল্লাহ আসমানে পায়ে জমিন তুমি দেখো সেই দলিল আমার কাছে এত বড় কিছু নাই কি দলিল দিয়ে আমি খতম করতে আমার দেরি সময় এ আসমান তোমার কাছে দলিল দিতা
বলে আমার দলিল হইয়া থাকলো রে জমিন তুমি যে মানব জাতি সৃষ্টির কারণে আজকে বড়াই করতায় বাদরি দেখায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আসমানের মধ্যে অসংখ্য অগণিত ফেরেশতা বলে আল্লাহ সৃষ্টি করেছেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে যারা আল্লাহর তাসবিহ তাহলিল করে সুবহানাল্লাহ তারা তাসবিহ তাহলিল করে গুনাহ করতে পারে না এজন্য তোমার গুনাহ করে আমার গুনাহ করে না সুতরাং তোমার তাকি তুমি বলো যে আমি ভালো না তুমি ভালো এবং দেখা গেল আসমানে কি দলিল দেওয়ার বাদে জমিনে বলে তো দলিল কাটা লাগলো আর জমিনে দলিল দিল হে আসমান তুমি দাঁড়িয়ে রাখো তোমার ফেরেশতা হলে ইবাদত করো না সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর বানাইছো এই জমিনের মাঝে যে ঘরের নাম হইয়া থাকলো খানা কাবা ইয়ানে বাইতুল্লাহ আল্লাহর ঘর এই ঘরের মধ্যে হাজারো হাজারো কোটি কোটি মুমিন মুসলমান বলে তোয়াফ কইয়া মালিককে রাজি করেন খুশি করেন ইলাকি তোমার কোন অবস্থা আছে আসমানে কয় হে জমিন তুমি জানো না আমার আল্লাহ সাত আকাশের উপরে একটা ঘর এইভাবে তৈরি করছেন যে ঘরের নাম হইয়া থাকলো কি বাইতুল মামুর এই ঘর ফেরেশতা হলে রোজানা তোয়াফ করে আগুন ৭০,০০০ ফেরেশতা হলে তোয়াফ করে তারা একবার তোয়াফ করে এরা কিয়ামতের আগে আর সুযোগ মিলে না অত অগণিত অসংখ্য ফেরেশতা হলে আল্লাহর রাজি আর খুশি করেন এখন তুমি বলছেন তুমি ভালো না আমি ভালো লাইকেছে না দি আপনার মান পাবো এরপরে দেখা গেল আসমানে এইভাবে দলিল দিতে দিতে আপনার অনেক দিল জমিনেও দিল সর্বশেষ একটা দলিল মাত্রা শর্টকাট করে লইয়া জমিনে দিয়া বলিল রে আসমান দলিলটা তুমি কাটো চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনের মধ্যে একজন নবী দিছেন আল্লাহ যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীটা কি বাড়ি আল্লাহ কোন নবী মর্যাদা সম্পন্ন করছেন না আর এই নবীর জমিন দিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে আসমান করছেন আমাদের যে সাহায্য করছেন আমাদের যে মহব্বত করছেন ইলা তোমার আসমান ইলা কোন নবী দিয়া সাহায্য করছেন ওইটার সময় আসমান সুন্দর এটা প্রতীক মাত নাই এটা বড় আসমান এই সময় সুন্দর হয়েছে পঞ্চায়েত দুই জনের মধ্যে তর্ক বিতর্ক লাগলে যদি একদম তর্ক হারি যায় দেখে বিদ্যা হইতে নেশা হবে মাতিবা তোলা মাতিতে ভালো লাগে বিদ্যা হইতে আসমানে উঠিয়া হয় মাত্রা আসমানে জমিন দেখো হে জমিন তুমি জানিয়ে রাখো জমিন তুমি জানিয়ে রাখো তোমার যে দলিল দেখাইতে আমরা নির্ভরযোগ্য একটা দলিল এই দলিল কাটা আমি আসমানের দ্বারা সম্ভব নাই এত আমি স্বীকৃতি দিলাম তুমি আমার চাইতে উত্তম আমার চাইতে ভালো তাহলে বুঝা গেল জমিন আসমানের কাছে বিজয় অর্জন করার মূল কারণ কিটা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত চিন্তা করিয়া বন্দনা আরম্ভ করে আর বলে আল্লাহ আখেরি জমানার নবীর জমিনে জন্ম দেওয়ার কারণে আজকে জমিন আমার কাছে বিজয় হয়ে গেল জমিন আমার কাছে আপনার বিজয় অর্জন করলো আমি আনিকে নামে বাবা যে নবী জমিনে দেওয়ার কারণে আমি আজকে হাঁটতে লাগলো ও নবীরে আমার আসমানও তো আপনি জন্ম দিবার আর কথা নাই আমি আপনার কাছে আরো করি আর আপনার কাছে করি আর দয়া করি আল্লাহ ও নবীরে একটা বার দেন আমার আসমানে বালা করি আপনি উদা বড়া করাই দিবাই জুরে সুবহানাল্লাহ ও আল্লাহ রব্বুল আলামিন আসমানের কান্দন শুনলো আর কান্দন শুনিয়া দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও নবী মেরাজ করাইলা তামাম নবী আমল মেরাজ হইল কি স্বপ্ন যুগে আর আমার নবীর মেরাজ হইল সশরীরে সুবহানাল্লাহ মাত বুঝাইতে পারছি যে নবী আমরা এই জমিনে হওয়ার কারণে আমরা কৃতকার্য হইলাম সাকসেসফুল হইলাম বড়াই আসিল হলাম বিজয় অর্জন করলাম এই নবীর লোকে আপনার মায়া আসেনি বাসা বল মাতিকা তুলা মায়া আসেনি যারা মায়া আছে একটা বার দেখি হাত উঠাও তো দেখি আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকের মায়া আছে মায়া থাকা দরকার
দুইটা বলব মারহাবা মারহাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোন উম্মতে যদি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়ে অর্থাৎ আমার নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে তাহলে এই উম্মতে আল্লাহর রাব্বুল ইজ্জতের দশটা নেকি দিন সুবহানাল্লাহ। ও হাদিস রে আপনার ওজাত করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম আমরা লেখরা যে মানুষে আপনার দশটা নেকি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নেকিটা হলো তার নামায় আমলটা কি দশটা বদিরে জড়াইয়া ফেলানি সুবহানাল্লাহ। এই ব্যক্তির জীবনের মধ্যে দশটা উত্তম স্থান অধিকার করার ক্ষমতা আল্লাহ তাআলা দান করে এই ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিনের দশটা বিপদটা কি আল্লাহ উদ্ধার করে সুবহানাল্লাহ। এই ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিনের দশটা পুরস্কার দিয়ে পুরস্কৃত করে সুবহানাল্লাহ। ওয়াহিদ তবানা নবীর উম্মত বলতে বোঝা গেল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমালেন নবী ওয়া বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী মুমিনের প্রাণ চাইতে আরো প্রিয় আর বরাবরই খেয়াল করবা নবী ওয়া বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী মুমিনদের কিতা প্রাণ চাইতে আরো প্রিয় ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম আর নবীর বিবি দ্বারা এরা হইয়া তার লাগে উম্মতের মা। আর মা আমরা মা নবীর উম্মতের মা। হাজিরিনে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হইয়া তাবলিগিয়া লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এতক্ষণ পর্যন্ত একজন মানুষ কামিলে মুমিন হতে পারে না ততক্ষণ পর্যন্ত আপনার আমার নবীরে সে তার মা বাপ দাদা দাদি আদে আকারী দৃষ্টি কুটুম দৃষ্টি কারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ইভেন নিজের জান তাকিয়া যতক্ষণ পর্যন্ত নবীরে সে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত কোন মানুষ নবীর কর্তৃত্ব আপনার কামিল মুমিন হতে পারে না। হযরত সাইয়্যিদিনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী এত মর্যাদা সম্পন্ন সাহাবী। হযরত ওমর মদিনার যে গলি দিয়া যাইতা কি গলি দিয়া শয়তান কিয়ামত পর্যন্ত
পর্যন্ত প্রবেশ করতো না। জুড়ে বলবো একবার সুবহানাল্লাহ। এখন অব্দি যদি কোনো বাচ্চা রাত্রে দিন করতেও দানব আসর যদি থাকে, আর যদি ঘুম থেকে জাগিয়ে ওঠে রমজান ভরে, আর যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়নে वाला কোনো মানুষের যদি হযরতে ওমরের নাম দিয়া যদি কিংবা তার বুকের মধ্যে রেখে আছে, তাহলে এই বাচ্চাটা আর কিন্তু এই দিন মধ্যে দানব আসরের কারণে কোনো অসুবিধা হইতো না। ওলা মর্যাদা সম্পন্ন সাহাবী, এত মর্যাদা সম্পন্ন তার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জমিনের মধ্যে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগাইলা। ফারুক মানে কিটা, অর্থাৎ হক না পর ব্যবধান যার কাছে পাওয়া যাইতো, এই নাসলা হযরতে ওমর ফারুক। হযরতে ওমর ফারুকের রায় যেটা এটা আল্লাহর রায়ের লগে মিলত। হযরতে ওমর ফারুকের 40টা রায় আল্লাহ রাব্বুল আলামিনের জিন্দেগীর মধ্যে সাবুত করেছিলেন। সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কোরআন মিজাজি একজন সাহাবী ছিলেন। হযরতে ওমর ফারুক একদিন নবীর কাছে গেছেন, গিয়া হাজির হইছেন। গল্প আরম্ভ হইছে, আল্লাহ নবী দিকে ইলারে ওমর তুমি বলছেন দেখি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গে তোমার মায়া মহব্বত কেমন? হযরতে ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার লগে আমার মায়ার কোনো অভাব নাই। হযরতে ওমর রাসূলুল্লাহ ফরমাইলেন ওমর বলছেন দেখি বর্ণনা করতে আমার মায়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার লাগিয়া আমার বাবারে কুরবান করতে পারি, আপনার লাগিয়া আমার মারে কুরবান করতে পারি, আপনার লাগিয়া আমার বাচ্চায় ধরে কুরবান করতে পারি, আপনার লাগিয়া আমার ধন-সম্পদ সম্পূর্ণ আমি নষ্ট করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, এত মায়া এত মহব্বত আপনার লগে, ইলা মায়া এই পৃথিবীর মধ্যে আর আমার দ্বিতীয়ত কারোর সঙ্গে নাই। হযরত ওমর ফারুক আল্লাহর হাবিবে বলেন যে ওমর, এমন পর্যন্ত তোমার ঈমান তো কামিল হইছে না। ইয়া রাসূলুল্লাহ, এত মায়া সদা সত্ত্বেও আপনার লগে আমার ঈমান যেন কামিল হইল না। আল্লাহর হাবিবে ফরমায় ওমর, যত মায়া তুমি আমার কাছে বর্ণনা করলাই, তোমার নানার লগে মায়া দিয়া তুমি বর্ণনা করলাই, আমি তো বললাম তোমার নামটা কি আমার লগে মায়া বেশি নাই। হযরতে ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্য আমার খোয়ার মধ্যে কথাটা সত্য, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর দাতার কসম খাইয়া বললাম আমার জানার লগে কত মায়া নাই, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে আমার এত বেশি মায়া। হযরতে ওমর ফারুক আল্লাহর হাবিবে ফরমায় ওমর, এখন গিয়া তোমার ঈমান কামিল হইল। সুবহানাল্লাহ। এখন কিতা হইল, তোমার ঈমান আগে আসলো অর্ধেক, আর এখন কিতা হইছে, পরিপূর্ণ হইছে, ঈমান পরিপূর্ণ হইছে। হাজিরিনে কেরাম, এখন আমরা কথাটার বিশ্লেষণ করি, কথাটার ব্যাখ্যা করি। এবং নবীর লগে মহব্বতের পরিচয়টা কিতা, নবীর লগে মহব্বতের পরিচয় তার নবীর মতো কথাটা ভালোভাবে লক্ষ্য করিও। আমার নবী জিন্দেগীর মধ্যে যাগুলা আদেশ করছেন এগুলারে মানিয়া চলা, নবী যেগুলা নিষেধ করছেন এগুলারে আমরা মানিয়া চলা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি আপনার উম্মতকে জানাইয়া দাও, তারা যদি আমি আল্লাহরে ভালোবাসে তাহলে তারা যেন আপনার ইত্তেবা করে। কিতা করে? ইত্তেবা করে। ইত্তেবা মানে কি? অনুসরণ করা। নবী তুমি যারা চলছো ওরা যেন তারা চলে, নবী যা তুমি নিষেধ করছো তারা যেন তারা মানে, নবী যা তুমি আদেশ করছো তারা যেন তা মানে। আল্লাহ নবীর উম্মত হল নবীর মহব্বতের পরিচয় তার লগিয়া দৈনন্দিন জীবন অতিবাহিত করতে মানুষের সেবা আপনারা করে, আর কেউ আরামে করে। কিন্তু আল্লাহ ধনী গরিব নির্বিশেষে প্রত্যেকের 5 ওয়াক্তের নামাজ আল্লাহ করিয়া দিয়েছেন। কার মারফতে দিলা? নবীর মারফতে আল্লাহ দিলা। এই 5 ওয়াক্তের নামাজ আঞ্জাম দিয়া যদি আপনি নবীরে আপনার ফলো করা হইব, আপনি যদি 5 ওয়াক্তের নামাজ আদায় করেন তাহলে নবীর অনুসরণ হইব না, হইব না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সময় থেকে আপনার নামাজ ফরজ হইছে
এই সময়টা কি নিজের নামাজের উপরে গুরুত্ব আরোপ করছেন এবং সাহাবায়ে কেরাম বলে আপনার গুরুত্ব সহকারে নামাজ আদায়ের লাগিয়ে তাকিদ দিছেন সাহাবায়ে কেরাম দ্বারা এরা এই নামাজের প্রতি এত গুরুত্ব আরোপ করছেন সাহাবায়ে কেরাম দ্বারা এরা দেখা যায় আল্লাহর নবীর অনুসরণ করতে এইভাবে করছেন কোনো সময় দেখা যায় বস্ত্র নাই কিন্তু নামাজ আদায় করতে লাগলো নামাজ লেঙ্গা অবস্থাতে আদায় করছেন একজন সাহাবী এই সাহাবীর নাম হলো হযরত আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী আল্লাহর রাসূলকে জমাতে নামাজ আদায় করেন আর নামাজ শেষ করিয়া সালাম ফিরানি লগে লগে সর্বাগ্রে মসজিদ থেকে বাহিরে রওনা হয়ে যায় সুন্নাত নফল এগুলার কোনো গুরুত্ব দেই না সাহাবায়ে কেরাম বলে কয়েকদিন দেখিয়া ঠেলাঠেলিয়া রঙ্গ আল্লাহ বুঝলাম না বিষয়টা এই মসজিদ আইতে পরে আয় আর তো আগে আগে বাড়িয়া ফেলে যায় নবীজি এগুলা তো নিষেধ করছেন মুনাফিকের কয়েকটা আলামত আছে বাবা লক্ষ্য করিও একটা আলামত হইয়া থাকলো মসজিদও যাইতে সময় মুনাফিক করে গিয়া দিত আর বাহির হইতে সারার আগে বাইর হইবার চেষ্টা করতো এর লাগি নামাজ পড়িয়া মসজিদও কুয়া আপনার নিয়ম নাই কানুন নাই ফায়দা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ নামাজ পড়িয়া আপনি নিজে বললা কি জমিনের মধ্যে নামি যাইতা অর্থাৎ বাইরে যাইতা এটা হইয়া থাকলো কি আল্লাহর আদেশ কিন্তু নামাজ তাকিয়া আপনি নামাজ তাকিয়া যে তাড়াহুড়া করিয়া মসজিদে জায়গা দেন না মনে করিয়া না সারার আগে বারইয়া আইন আর সারার পরে মসজিদও আমায় এই আমলটা কিন্তু মুনাফিক করাম মান বুঝা গেছে তো হযরত আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত পড়ে গিয়ে মসজিদও আমায় যেমন নামাজ শুরু হইতো সময় কানো আর সালাম ফিরানির লগে লগে আর কোনো নামাজ না আর দন্দুয়া না বারইয়া সাহাবায়ে কেরাম বলে দেখিয়া বললাম যে ব্যাপারটা কি যায় কিটা অসুবিধা যাও একবার কানে না শিখে নবীজিরে কই দেয় যে ব্যাপারটা কি এই দুটোর কথাই আমল তার নাইনি বাকি আপনার অনুসরণ তাই করতে রাজি নাই মাত মুদ্রা নিসাব কারণ লোক না থাকলে অনেক সময় বাকিয়া খাওয়া যাই হোক আল্লাহর নবীর কাছে তারা বলে ইঙ্গিত দিলা হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা যায় ও কথা হযরত আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছাইলে মাঠটা খেয়াল করো হযরত আবু সালাবারে জিজ্ঞাসা রে আবু সালাবা পৌঁছাইতে কি তুমি যে মসজিদ সারার করে আর সারার আগে বাড়িয়া যাও তার মধ্যে কারণটা কি যা সাহাবী ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বড় গরীব সাহাবী আমি বড় দরিদ্র একজন সাহাবী আমার পরিবারের মধ্যে আমার ঘর যায় না আমরা কিতাব হই বেটি মানুষ যায় ঘরের মালিকা যায় আমার সঙ্গিনী যায় আমার কি যায় এই না আমি উভয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে কোনো কাপড় কিনিয়া বেঁচে দিতাম ইলামার কোনো কাপড় নাই মাত্র একটা কাপড় করে মিলমিলা করিয়া আমরা বিক্রি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা বেশি সময় ঘরের ভিতরে থাকি আমরা বাইরে সময় আমি যখন করতে গেলাম আমার স্ত্রী আমার কাপড় লইলা ধরিয়া বাইরে হইয়া অর্থাৎ তাই ঘন্টা ঘন্টা হইয়া বাইরে হইয়া আর তাই যখন করতে আমাইলা আমি তার কাপড় বান্ধি সময় কানা আমি বাইরে হইলাম ইয়া রাসূলুল্লাহ একটা কাপড় মাত্র আমরা দুইজন আমার স্ত্রীরে আমি কুয়ার মধ্যে রাখিয়া জমার জন্য আমার মনে হয় অতি তাড়াতাড়ি রাতে আমি মসজিদ থেকে গিয়ে আমার স্ত্রীরে আবার এর লাগে আমি আগে আগে বাইরে যাই গিয়ে আল্লাহর হুকুম কোরআন শরীফ আল্লাহর ভিতরে قل يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وإيماনদার হল তুমি নিজের লোকটাকে বাঁচাও আর তোমার পরিবার পরিজনদেরও লোকটাকে বাঁচাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরে ফরমাইলা
ও সাহাবা তাহলে বুঝতে পারলাম তোমার ব্যাপারটা, তোমার বিষয়টা বুঝতে পারলাম। সাহাবায়ে কেরাম বলে মোটামুটি জানিলেই যা। এখন নবীর কাছে তাইলাম হয়ে গেল, আইয়া কইলে ইয়া রাসূলুল্লাহ, আগে মানে জানলো না, এখন জানিলে গেছি আমার গরিবী হাল হইব। ওদিকে আমার মানুষে কিছু ঘৃণা করবো, আমার কিছু মানুষে আপনার এমন নেগলেক্ট করবো, আমার অবহেলা করবো। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি দোয়া করিয়া দেন তাহলে আমার একটু দৌলত আল্লাহ দিলে আমি বড় আনন্দিত হইলাম। আল্লাহর হাবিবে ফরমান রে সাহাবা, তার নাম সাহাবা হইল এর কারণে যে তোমার কাছে এখন কিতাব সম্পদ আছে, বলে ইয়া রাসূলুল্লাহ এক বকরি আছে, আর আমার কাছে দ্বিতীয়ত কোনো সম্পদ নাই। বলে তুমি দন চাওনি, যদি তুমি দন চাও তাহলে আমি ব্যবস্থা করিয়ে দিতে পারি। বলে ইয়া রাসূলুল্লাহ, যদি মেহেরবানি করিয়া আল্লাহর কাছে দোয়া করেন আমি বড় আনন্দিত হইব। আল্লাহর হাবিবে ফরমায়, আয় আল্লাহ ইয়া রহমান রাহিম, আবু সালাবার যে বকরি যেটা আছে এই বকরিরে আপনি বরকতময় করিয়া দিয়াও। লগে লগে আপনার দেখা যায় এই বকরি আল্লাহ রাব্বুল আলামিন দেখা যায় কিছুদিন পূর্বে এই বকরি বাচ্চা দিলেন। সুবহানাল্লাহ, এই বাচ্চা বড় হয়ে আবার বাচ্চা দেওয়া আরম্ভ করলো, তারপরে তাই বড় বকরির মালিক বনে গেলাম। আর আল্লাহ তাআলা তো নি মানে হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বকরিয়ে নবীর দোয়া হওয়ার কারণে 6 মাস বকরিয়ে বাচ্চা দেওয়া আরম্ভ করলো। আর কিয়ামত পর্যন্ত সময়য়া বকরি আছে কিনা তা হওয়া আর বুঝা গেছে। আর না মানে বলতেন আর তা খাওয়ারে বান্ধি ঠাকুর ছিল না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কারণে এক বকরিয়ে 6 মাস বাচ্চা দেয়। 6 মাস হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্যাদা। আল্লাহর নবী যে সময় আপনার হিজরত করিয়া মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাত গেলা, রাস্তার মধ্যে একটা পর্বতী পর্বতের নাম হইয়া তাবলিগের দূর। এই দূর পর্বতের একটা গুহা, এই গুহার মধ্যে হাদিস শরীফে বর্ণনা 3 দিন 3 রাত নবী একামতে বসেন। কয়দিন? 3 দিন 3 রাত। এই সময় হানা দেখা যায় আপনার একটা পরিন্দা, একটা পাখি, যে পাখিটা এই জঙ্গলের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত আরম্ভ করে দিল। এটা মহব্বত করলো বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার শক্তি রইতো, আমার যদি কোনো ক্ষমতা রইতো, তাহলে লোকে জিহাদ করিয়া অস্ত্র দিয়া আমি সাহায্য করিয়া নবীরে মদিনা পর্যন্ত পৌঁছাইয়া দিলাম মনে, নতুবা মক্কা পর্যন্ত নবীরে আমি টিকাইয়া রাখলাম মনে। আমার কাছে ইলা কোনো সাহায্য নাই। এতএব আমি এক কাম করতাম, যে গুহার ভিতরে নবীরে প্রবেশ করছেন, ও গুহার যে গাছ আছে, ও গাছের ডাল যেগুলো আছে, ও ডালের মাঝে আমি বাসা পাতিয়া আমি ডিম পাড়িয়া ও জায়গার মধ্যে নবীরে ছায়া দেওয়া আরম্ভ করতাম। সুবহানাল্লাহ, এই পাখিটার নাম হইয়া তার নবী কবুতর। এই কবুতর পাখিকে কথা বানাইল। যে সময় আবু জাহেল তার দলবল লইয়া আল্লাহর হাবিবের পিছে হইয়া তালাশ করি করি গানে সুর গিয়া পৌঁছে গেল গিয়া, ও সময় মানুষ শয়তানে বইল রে, ও আবু জাহেলের দল, তুমি দেন মুদ্দা বাইরা বাইরা তালাশ করদায়, ও গাতর ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রবেশ করছেন। হইতে না হইতে আবু জাহেল তারপর ভাবতেছে শয়তানের দিকে বলছে, তুই যা বেঈমান, এটা একটা মান কথা মাতিবার একটা সীমানা না দরকার। কারণ এই গাতর ভিতরে যদি একজন মানুষ যদি প্রবেশ করতা, তাহলে জঙ্গলি দুইটা পাখি বাধা বানাইবার কথা না। নবী মহব্বতে সাহায্য করিলেইছে না, করিলেইছে না। মাকড়ে দেখছে আর কোন সাহায্য করার আমার কাছে ইলা কোনো ক্ষমতা নাই। জাল বাতিয়ে গাতর উপরে আপনার এমন ভাবে আপনার নেট তৈরি করছে, মাকড় তার যে কাউটা বানাই লইছে, শয়তানে বেড়াইয়া দে, শয়তানে আপনার ও সময় তিরস্কৃত হয়, লজ্জিত হয়। আর শয়তানকে তারা বলে, হে শয়তান, তোমার শয়তানি ওয়াসওয়াসা আমারে দিয়া বার্তায় নাই, ইনো বেহুদা আমাদের সময় কাটাই হই নাই। যদি ইনো মানুষ আমাইতা তাহলে ই জাল সিলিত হারিত, ই জাল জেনে হক করত। সুবহানাল্লাহ, যে গাছের মানে আপনার দেখা যায় পাড়া বাধা বানাইছিল, ই গাছ আসলো, তারও একটা গাছের নাম আসলো বাবুলুর গাছ। এই বাবুলুর গাছে বলল যে আমি এক কাম করি,
আমি দেখলাম যে এখন আমার আর কোনো সাহায্য করার ক্ষমতা নাই, আমি ডালে ভালো উড়িয়া গিয়া আমি মুহাম্মদ রাসূলুল্লাহর গাতর উপরে একটা ছায়া দিয়া নবীকে আমি ছায়া দিই। এই বাবুর কাছে ছায়া দিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুখ্য উদ্দেশ্যটারে আপনারা লক্ষ্য করবা, নবীর মহব্বতে কতমান করতে পারে। আল্লাহ নবীর মাহরে আপনার মহব্বত করিয়া কৃতকারী হয়ে গেল গিয়া, কবুতরে মহব্বত করিয়া কৃতকারী হয়ে গেল গিয়া, আল্লাহর নবীকে আপনার বাবুর ডালে মহব্বত করিয়া কৃতকারী হয়ে গেল গিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর দেয়া সময় দেয় থাকে, এই সময় ভালো দেখা গেল এই যে আপনার বাবুর ডালের দিকে নবীকে তাকাইলা আর আফসোস আরম্ভ করলা কইলা হায় রে মানুষের মাঝে আশরাফুল মাখলুক মানবদের দিয়ে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বত করব। আমার মধ্যে শরীর থেকে বাইরে দিয়ে তারা দিলে একটা গাছে আমারে বলন্ত মহব্বত করলো, তার কারণে আয় আল্লাহ এই গাছরে আমি কিয়ামত পর্যন্ত আমার উম্মতের লাগি বায়দামত বানাইয়া দিলে না। এই গাছটি যদি আমার কোনো উম্মতে মিসাক করিয়া যদি এক রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 70 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে হইলা রে বাবা, তুমি আজকে এই জায়গার মধ্যে বাধা বানাইয়া পড়িয়া মানে মহব্বত প্রমাণ দেখাইলা। বাবা কইল উপস্থিত হইছো, নবীর মহব্বত হইছো, জানি না আমার মহব্বতে মদিনা তোলা এত অসংখ্য মানুষ, অগণিত মানুষ, এত বেশি মানুষ যারা আমার সামনে হওয়া, এরা তো আমার মনে হয় এই জায়গার মধ্যে নবীর মহব্বত ছাড়া অন্য কোনো বিজ্ঞান নিয়ে আনছে না। হাজিরিনে কেরাম, আল্লাহর নবী বারোরে ফরমাইলে রে বাবা, তুমি আমার মহব্বত করার কারণে আমি তোমার একটা মহব্বত করলাম। এমন পর্যন্ত আমার উম্মতের তোমার সামনে মহব্বত করবা, কোনদিন তোমার সামনে কোনো মানুষের প্রতিবন্ধ করতো নাই। এর কারণে সর্বজাতির মানুষে পারবাকে কোনদিন ঘৃণা করে না, করে দিল পারে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মহব্বতের কারণে সম্মানিত করিয়া দিলাইতো। নাম্বার 2, 3 নম্বর ইয়াটা হলো কি আপনার মাহল। এই মাহলের নামে আল্লাহ একটা সূরার নাম তৈরি করে দিল আল্লাহ। আর এই মাহলতে নবী দিয়ে রিজার্ভার ব্যবস্থা করিয়া দিলারে মাহল। আজকে তুমি আমারে জাল বাতিয়া দে মহব্বত দেলাইছো, তার কারণে কিয়ামত পর্যন্ত তুমি আর তোমার রিজার্ভার তালাশ তুমি করা লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজার্ভে তোমার হাত লাগাইয়া দিবা। এর লাগি মাহলের রিজার্ভার তালাশ করার লাগি অন্য ট্রেন যাইতে লাগে না, তার দালোয়া রিজার্ভ আছে আর হে অটোমেটিক খাদ্য রক্ষণ করিয়া তার জীবিকা নির্বাহ করিয়া বলবা সুবহানাল্লাহ। আমরা উপসংহার কিতাব পাইলাম, বলে আমরা উপসংহার পাইলাম নবীরে সাধারণত নহরে মহব্বত করিয়া কৃতকার্য হইছে, নবীরে বারোয় মহব্বত করিয়া কৃতকার্য হইছে, নবীরে কাছে মহব্বত করিয়া কৃতকার্য হইছে। আমরা মুমিনে মহব্বত করলে কৃতকার্য হইব না, একটা বার আপনারা বলবা হাজিরিনে কেরাম কথাটা লক্ষ্য করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চাচার নাম হলো আবু লহব। আবু লহব যে চাচা, এই চাচা আসলো কি আপনার কি চাচা আবু লহব যে চাচা, এই চাচার পরিবার দুজনকে আল্লাহ কুরআন শরীফের মধ্যে কি চাচা এই চাচিরে আল্লাহ গালি দিয়ে একটা সূরা আরে আল্লাহ নাযিল করেছে, যে সূরার আরো এক নাম হইয়া তার সূরা লানত। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই যে সূরা যেটা, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন আবু লহবের বিরুদ্ধে আল্লাহ গালির একটা সূরারে আল্লাহ নাযিল করেছেন। আউযু বিল্লাহ। আচ্ছা বলছেন নবীর কোন দুশমনকে আল্লাহ নাম উল্লেখ করিয়া আমার জানা মতো আল্লাহ ইলা গালি দিছিল না, গেলা আবু লহব। তো হাজিরিনে কেরাম, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর আর এক চাচা, হযরত আব্বাস আসলে মুসলমান। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গে বদর করে ঈমান আনলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেছেন। হযরত আব্বাসের আগে আবু লহব মারা গেছে, আর হযরত আব্বাস আরো দীর্ঘদিন পরে মারা গেছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন
আপনার জীবিত ছিলা তখন তাই ঘটনা করবেন। আমি একদিন রাত খাবে দেখলাম আমার আপন ভাই আবুল আমি খাবে মানুষের বাচ্চাকে দেখুন মরা মানুষের মানে খাবে দেখুন আমি খাবে দেখলাম আমার ভাই আবুল দেখিয়া বাইয়ে বাইয়ে গফ লাগিল। এটা লাগলো গফ লাগিল। ও আমি জিজ্ঞাইলাম ভাই তোমার অবস্থা বর্তমানে কিলা, তুমি কোন হালতে আছো? ও ভাইয়ে আমার এখন আবুল হলতে আব্বাসে ধর্মাই দিলা আমার এখন ভাই জমিনের মধ্যে তুমিও আসলাই আমিও আসলাম, আমরা আরো ভাইয়ের আসলাম, আপনার বাকি যাবো মধ্যে হক মানতাম জানতাম, কিন্তু আমরা জানি বুঝি মোহাম্মদরে অস্বীকার করছি, মোহাম্মদরে আমরা তিরস্কার করছি, কিন্তু একমাত্র আমরা বাপদাদার রসুমান পাল্টি যাইব বদলি যাইব, তার কারণে আমরা প্রত্যেকে মোহাম্মদর উম্মত না করছি। আমার জিন্দেগি আমার জানা মতো মোহাম্মদ রাসূলুল্লাহর সাহায্যে কোনো কাজ আমি করছি না। খাবে আবুল হবে হযরত আব্বাসের লোকে বর্ণনা করে। তবে আমার জিন্দেগির মধ্যে একটা দিন মাত্র একটা খেয়াল করবা, আমি আমার ভাতিজা মুহাম্মদর আমি মহব্বতে আমার দুইটা আঙ্গুলি দিয়া আমি ইশারা ইসলামের কটা আঙ্গুলি দিয়া দুইটা, এক আঙ্গুলির নাম হইল শাহাদত আর আরো আঙ্গুলির নাম হইল উস্তাদ। এই উস্তাদ শাহাদত দুই আঙ্গুলি দিয়ে আমি ইশারা দিলাম। মাত্রা খেয়াল করবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম 6 মাস আগে, প্রায় 6 মাস আগে আল্লাহর নবীর প্রিয় আব্বাজান আব্দুল্লাহ তাই ইন্তেকাল করিলেন। মাকামে আবওয়ায়ে নামক এক স্থানের মধ্যে এই জায়গাটা হইল আপনার মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা, আপনার মুলকে শাম এর মধ্যস্থানের মধ্যে এই জায়গা। ও নবীর উম্মতগণ, এই জায়গার মধ্যে আপনার দেখা যায় মাঠটা ভালোভাবে লক্ষ্য করবা। আমি যে সময়ে আমার ভাই ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পরে আমার ভাইয়ের স্ত্রী যায়, এই স্ত্রীর প্রতি আমরা প্রত্যেকের রক্ষণাবেক্ষণের একটা দায়িত্ব ছিল, আমরা প্রত্যেকের নজরদারি করতাম, খেয়াল নিতাম, আমরা ধ্যান দিতাম, আমরা নেই না আবুল হক আমিও দিতাম। আখতা একদিন আমার এক বান্দি খার বান্দি মিলে আবুল হকর বান্দি, এর নাম হইল সুয়াইবা, এর নাম হইল সুয়াইবা। কিতাবটাকে লইয়া নবীর উম্মত হল বানাইলে কোনো কিসসা নাই, কাহিনী নাই। এই সুয়াইবা আমার একটা বান্দি, এই বান্দি আমার কই তোমার যে ভাই মাকামি আব্বায়ের মধ্যে মারা গেছিল আব্দুল্লাহ, তার যে স্ত্রী হবে না, এই হবে না করো একটা ফুয়া জন্ম হয়েছে, সুবহানাল্লাহ। আমি এই সময় কেন বড় আনন্দিত হইলাম, আমি বড় খুশি হইলাম, আর খুশি হইয়া আমি আমার যে বান্দি সুয়াইবা, এই সুয়াইবারে ওলা ইশারা দিয়ে আমি আজাদ করে দিলাইছি। অর্থাৎ তুমি খবর পাওয়ার কারণে আজ থেকে তুমি আর বান্দি নাই, আর তুমি কৃতদাস নাই, আজ থেকে তোমারে আমি আমার এই যে বন্দেগিটাকে আমি কিতাব আল্লাহ নাযিল করে দিয়া তোমারে আমি স্বাধীন করে দিলাইলাম। আর খেয়াল করতে ও আমার জীবনের মাঝে আমি মুহাম্মদের উসিলায়, মুহাম্মদের সাহায্যার্থে, মুহাম্মদের আনন্দে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে একটা মাত্র ইশারা দিছিলাম, আর জিন্দেগি যা করছি খালি আল্লাহর নবীর কি করছি, কিতা করছি ওলা ইশারা। ও ভাই, যেদিন আমি খবর পাইছি মাঠটা খেয়াল করি, ওই দিন আসলো কে সোমবার, দিন কিতা আসলো সোমবার, নবীদের জন্ম কিবার হয়েছে সোমবারে, রবিউল আউয়ালের 12 তারিখ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হল আবুল হকের পরামে খবর পাইলা দিন আসলো সোমবার, রবিউল আউয়ালের 12 তারিখ। আমি ওলা ইশারা দেওয়ার কারণে আমার বান্দি মুক্তি হয়ে গেল। আল্লাহর নবীর উম্মত হল আবুল হকের পরামে আমি তো এখন বর্তমানে আছি দুজনের মাঝে,
যে আমার যে কঠিন আযাব যেটা ভাই এটা তোমারে কইলে তুমি ভাই দুনিয়া সহ্য করতে পারতা না, বরঞ্চ তুমি আগে নিয়ে মারা যাইতে পারো। কিন্তু এর বাদেও আমি আল্লাহর তরফ থেকে একটা সাহায্য পাইবার চিন্তার কারণে প্রত্যেক সোমবারে আল্লাহ রাব্বুল আলামিনে আমার এই দুইটা আঙ্গুলের মাঝখানে একটা পানির একটা নালা আল্লাহ জারি করে দিয়ে, আর আমি যখন মাঝে এই পানিরে চুষি চুষি আমার আযাবটাকে কিছু মাপ পাইলাম। হোক একবার সুবহানাল্লাহ। নবীর উম্মতের কথাটা লক্ষ্য করিও, এত বুঝা গেল যে আবু লহবে আল্লাহর গায়ে গাইছে কোরআন শরীফ প্রকাশ্য ভাবে। ও আবু লহবে নবীর যদি ইশারায় মোহাম্মদ একটা বার করার কারণে প্রত্যেক সোমবারে যদি আল্লাহ তারে দুজোর মাঝে কিনা জল দিয়া সাহায্য করেন, তাহলে আপনি একদিন করেন, আপনি ঘুমান করেন, আপনি নবীর মোহাম্মদ করলে কেমন পর্যন্ত আপনি খবরে আসলে সাহায্য পাইবেন না। তারপর আশা আছে কি পাইবেন না? মাতো না হাজিরিনে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হল এর লাগি নবীর ভালোবাসা তার নাম ইয়া তার ঈমান। হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা দোয়া করাইলা, নবী দিয়ে দোয়া করলা এবং বকরিয়া 6 মাসের বাচ্চা দেওয়া আরম্ভ করলো। এবং কিয়ামত পর্যন্ত 6 মাসের বকরিয়া বাচ্চা দিবা, আর পারা প্রায় মাস যাইতে না যাইতে বাচ্চা হইলাই কেনে করে দিলে এরা যদি বাচ্চা হইতো না, এরা তাকি ফায়দা যদি আপনার আসি হইতো না, তাহলে মানুষের এরারে মহব্বত করলো না, মানে উদার ছাড়িয়া দিলে মানুষে ওই বাচ্চা উঠাইলা আগুয়া কোনো আপত্তি না। মাতিয়াল করতে দিছা আল্লাহ নবীর উম্মত হল। আমার বাড়ির কারো আজ থেকে প্রায় 20 বছর আগ থেকে আছে। আমার বাবা মরার বাঁকা 5 বছর হয়ে গেছে। আমার বাড়ির এক কুমাইয়া আমার বাবারে পরামর্শ দিছিলাম, আর দেখি রুগারও আমাইয়া মাইন্দা হইলে বন্ধ করলে তো পালা হলো। আমি শুধু আসলাম আমার বাবা উত্তর বিষয় কারণ লাগি হয়তো আল্লাহ রিজে কারো বেশি বাড়াইয়া দিবা, নতুবা এক খবর দান তারার লাগি তারার নামে রেত করি লাইব। আমার বাবার মুখবাদী কারণ কারণের কোনো কারণ নাই। আজ থেকে 1500 বছর আগে নবীর মুহাম্মদের যদি নবীর ব্যবস্থা করে দিয়া যাইতা না, তাহলে 1500 বছর অনুমতি কেন হইনা যাবে? হাসানা দিবা এর লাগি নবীর উম্মত হল। দুনিয়ার মানুষ যদি সাকসেসফুল হইতে হয় তাহলে নবীর ভালোবাসা দিয়ে সাকসেসফুল হইতে হইব। নবীর ভালোবাসার নাম কিতাব ঈমান, আর ঈমানের পরিচয় কিতাব দিলে ঈমানের আলামত হইয়া তার নামাজ, ঈমানের আলামত হইয়া তার নামাজ। ঈমানদারে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, জামাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, সুন্নতের মুআক্কিদা 5 ওয়াক্ত নামাজ আপনি করব আদায় করলে আদায় হইব, কিন্তু জামাতে আদায় না করলে সুন্নতের সওয়াব আপনি পাইতা না। আল্লাহ কি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসলা শুরু হয়ে গেছে। ওই সময় নবী দিয়ে আপনার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আয়েশা ওইনা আমার দারখানা তুমি তোমার করোনা তুমি ইয়া রাসূলুল্লাহ আপনি এটা বলো একটাবার আপনার কোরআন দিয়ে আমি মসজিদুল নববীর বিস্তার দিচ্ছি। আমি মসজিদুল নববীর দিকে আমি তাকাইতাম, দৃষ্টিপাত করতাম। আমি মসজিদুল নববীর দিকে তাকাইলাম, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দেখলাম। সাহাবায়ে কেরাম হলে আপনার মসজিদুল নববীর মধ্যে উচ্চ আওয়াজে বুলন্দ সুরে নামাজ আদায় করতাম। আল্লাহর নবী খানদান আরম্ভ করলাম। আল্লাহর হাবিব হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আপনি বর্তমানে হক আপনি মসজিদে যাইতে পারেন, মনে হয় আপনি মসজিদে যাওয়ার লাগি আফসোস করতা। বলে ও আয়েশা তুমি মনে করিও না মসজিদে যাওয়ার লাগি আমি আফসোস করিয়া আমি কি দেখানো তো বাতিয়া আমি বড় আনন্দ করতাম। বাতিয়া দুইটা আনন্দ আছে, একটা আনন্দ আছে সুখে কাঁদে আর একটা আনন্দ আছে দুঃখে কাঁদে। আমি আজ পুরো আনন্দ দিয়ে কাঁদিলাম, এই আনন্দটা আমি সুখের আনন্দ বানাইলাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি ক্ষমতাহীন, আপনি অক্ষম। মসজিদুন নববীর মধ্যে নামাজ চলতেছে, জামাত আপনি অবস্থা দেখিয়া নামাজ
আপনি দৃশ্য দেখিয়া কেন আপনি খান্দিকার আবার আয়েশা রে সাক্ষী থাকো আমার 63 বছর জিন্দগি বড় তোমার চিন্তার মাঝে গেছি আমার মালিকের আমার গর্দনের উপরে রাখি দিছ আমি দান শহীদ বলছি আমার জন্মভূতারে ত্যাগ করিয়া মদিনাতুল মুনাওয়ারাত গেছি আমার লোকে আমার সাহাবায়ে কেরাম বলে শাহাদাত করলো বিবিধা কি তারে দুটা করিয়া বলে গেছিল অনেকে বাচ্চা ধরে দিন বানাইছো অন্য কোনো কারণে নয় এই পৃথিবীর মধ্যে আমি আমার উন্নত পালা অবস্থা আমি গড়িয়া তুলার লাগি আয়েশা রে আমি আজকে বুঝতে পারলাম আমার উন্নতে আজকে আমার সামনে এই যেন মাত্র দৃশ্য যেটা দেখলাম আমি মনে করলাম প্রতি বছর জিন্দগি কাটানো লাগলো এর লাগে আমি আনন্দে আনন্দময় কাটিয়া ওই দাঁড়িয়ে পারছি না আচ্ছা যাও এক বেটা এক বুয়া মা বাবার কত মায়া নেন আসলে কি বুয়া হঠাৎ করিয়া নিখুঁজ হয়ে গেছে প্রায় সময় নিখুঁজ সংবাদ পাওয়া যায় না দেবার ভূমিকায় যাই হোক আত্মা তো ঢুকাইতে ঢুকাইতে নাই 10 বছর বাদে আত্মা খবর পাইলা যে অমুকর বুয়াই বা অমুকর বুয়াই এগুলা কয় না 12 বছর 15 বছর যাই ও মা বাবা এই বাচ্চায় ঘুরে গোলাপ ধরিয়া 80 টাকা দিল মাথা তো কান্দি বাগান এই কান্দনিকো মায়ার কান্দন না দুঃখর কান্দন মায়া কান্দন এগুলো শুকর কান্দন এগুলো কান্দন যেগুলো এগুলো হইল শুকর কান্দন আল্লাহ কি নবীদের উম্মত হল আমার মূল মকসুদিয়া তাহলে নবীদের আল্লাহ কইরা নবী আপনি কইয়া দেও আপনার উম্মতে যদি আমার এবালা ভাই তাহলে আপনার ইত্তেবা করতো নবীর মহব্বতের নাম দিয়া তার নামাজ নামাজ আদায় করা নিসা না কথা আরাম তাকি বাসিয়া থাকা উদ্বকমন না করা উজওয়াত তাকি বিরত থাকা আরাম আলাদা তবিদ করা সুরবড়র বিচার রাখা বিবিএসপির আপনার অধিকার রক্ষা করা বিবির অধিকার রক্ষা করা মা ছেলের অধিকার রক্ষা করা ছেলে মায়ের অধিকার রক্ষা করা কি সম্পূর্ণ হইয়া থাকলো কি নবীর ইত্তেবা কি সম্পূর্ণ হইয়া থাকলো কি নবীর মহব্বত হাজিরিনে কেরাম কথাটা ভালোভাবে লক্ষ্য করিও আমার মানুষের মধ্যে অনেক ত্রুটি আছে অনেক দুর্নীতি আছে এখনকার যুগে পর্যন্ত আমাদের মানুষ আছে অনেক আপনার আনা পূর্বে প্রস্তাব করে আছে নিনা না বাবা আছে নিনা না আইন মাফ দিবা হয়তো আপনার এলাকার এই মহল্লা না থাকতে পারে এখনো পর্যন্ত অনেক বাড়িতে মিলে প্রস্তাবর জায়গা হইলে নির্ধারিত কোনো জায়গা বেটা বা দিতে পারে না এলে আসবেন নিনা না আমি দেখলাম আল্লাহ কি নবী 63 বছরের জিন্দেগি দিয়ে বছর প্রস্তাব পায় মানার নিয়ম কানুন শিক্ষা দিবার লাগিয়া আব্বাস রাদিয়াল্লাহু তাআলা করে এহুদি একদিন গিলানি তো আমরা বুঝি না হ্যাঁ একারতি করিয়া আবার গিলাইয়া অর্থাৎ সুখ করবার লাগে ও আব্বাস জানিয়া রাখো তোমার কাণ্ডে আল্লাহ এমন একজন নবী দিছ যে নবী গাইতে তোমার কাছে হিসাব পায় না গাইলা গিলা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে যখনই কথাই গান শুনবে দুনিয়া তাই খুশি হয়ে গেছে বেতারটা হলো হ্যাঁ আল্লাহ কে শিক্ষিত মানুষের তার ব্রেইনে শিক্ষার দেই অ্যাপ্লাই করে হযরত আব্বাস আনন্দিত হইয়া বলেন হ্যাঁ বলো পালা একটা মাত্র তুমি উত্থাপন করছো আমরা নবীর আল্লাহ এমন এক নিয়ামত দিছেন আমরা নবী আমাদের খালি খাওয়াবে গাইছেন না বরং আমরা ফজর পায় তার ত্যাগ করি আমার নবী গাইছেন আর সত্যি হাজার করে গাইছেন না মাতানা গুলাই গাইছেন না এর লাগে প্রত্যেকের কাছে আমার আবেদন নিয়মিতভাবে কুলুপ দিয়া বসরা করব বাড়ির যদি নির্ধারিত বসরা জায়গা থাকে না ব্যাপী মাফ দিও এখানটা বানাইও পাকাতি বানাইতে সামর্থ্য নাই দেখা নাই 20 টাকা দিয়ে প্রতিদিন 2 মিটার 1 মিটার দিয়া রামগড় টুকা দিকু বাড়িও এটা প্রায় টাকা তো আগে দেখো আপনারা আমাদের পাশে জারে করে দিতে হবে ঠিক সামর্থ্য বিকন্ডে করিয়া চলো
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশমনদের হিংসা করতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানের উপরে মেহমানদারি করতেন। ইলা মানুষ আছে আপনার তুফানের দিন মেঘর দিন যদি আপনি বাইকে যান আর যদি ওলা আপনার সামান্য 1-1.5 কোটি আপনার কিনোর ছায়া তলে উঠবাই আবার গ্রিল খুলিলে তার বারিন্দা যাইটা বাবা গ্রিল খুলিয়া দিত না ইলাও মানুষ আছে না। আল্লাহ নবীর সুন্নাত হইল আল্লাহ নবীর উম্মত হল নবীকে ফরমায় মুমিনের সবরে মায়া করিল সবরে মায়া করিল প্রতিদিন রাত খালি শুধুমাত্র মানুষ নাই তুফানের সময় শিলাবৃষ্টির সময় গিরি তরফের সময় যদি একটা কুত্তা দৌড়াইয়া মসজিদের ভিতরে হামাই যায় তাহলে শরীয়তের নিয়ম ইয়া থাকলো এই সময় কুত্তারে মারিয়া তুমি বাইরে করতে না, কারণ কিটা বরঞ্চ তোমার লাগে মুমিনি হতো আলামত হইয়া থাকলো পরবর্তীতে জায়গাটা ভালো করি দৌড় করিয়া পরিষ্কার পরিচালনা করিয়া আগের নিয়ে করে দেওয়া, কিন্তু তুফানের সময় কুত্তু মারিয়াও বাইরে করতে না। মানে অর্থাৎ এই বিপদ অর্থাৎ সর্বজাতীয় প্রাণীর সাহায্য করা কত মহৎ একটা ইবাদত। আল্লাহ নবীর উম্মত হল এই পৃথিবীর মধ্যে মানুষের মানবতা একমাত্র পাইলে সেখানে নিয়ে হিংসা দিয়া কিনা বলবো না। আল্লাহ নবীর উম্মত হল হিংসা যদি আপনার ভিতরে থাকে তাহলে হিংসার ইমান পৃথিবীর যে জায়গা হইতে পারে না। হিংসা যদি আপনি অন্যের লাগি করেন তাহলে আপনি ঔজাতীয় হিংসার কুকুরিয়া মারা যাইবা। এর লাগি মেহরবানি করিয়া অন্যের প্রতি হিংসা বিদ্বেষে আপনারা ত্যাগ করুন বা বাদ দেবেন। আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও মেহরবানি করিয়া আল্লাহর রাস্তায় দিনদারি করে সাবিত হওয়া, আপনি আপনি সুগতে চলিয়া থাকবা, আপনি নিজে প্রতিষ্ঠিত হওয়া, অবশ্য মানুষ আপনার লোকে বিচার হইব। কুরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায় নবীজি উম্মত বল ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। অতক্ষণ পর্যন্ত কোন জাতি এতক্ষণ পর্যন্ত কোন গ্রুপে আল্লাহ পরিবর্তন করতো না, ততক্ষণ পর্যন্ত হে নিজে নিজরে সে পরিবর্তন করে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তারে পরিবর্তন করতো না। আপনি সম্মানী বলার চেষ্টা করুকা, আপনি সম্মানী মন্দার টুকা আপনি ব্যবহার করুকা, অবশ্যই পৃথিবীর সারা মানুষে আপনার সম্মান দিব, মহল্লার সব মানুষে আপনার সম্মান দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত যদি থাকে তাহলে আপনি বিজামাতিকা বান্দা নাই। আল্লাহর নবীর মহব্বত যদি থাকে তাহলে আপনি কিতাবতা বান্দা নাই, আপনি অন্যের হকে বক্তব্য করতে বান্দা নাই। আমি আপনার সম্মুখে মাগরিব থেকে আপনার এশার আযান পর্যন্ত আলোচনা করছি। এখন এশার জমাতর সময় হয়েছে, আমি জাবাতাম দেওয়ার লাগি গেছি। আমি আপনারা সম্মুখে যা কিছু আলোচনা করলাম আপনারা এগুলা আপনারা প্রত্যেকে আমল করার চেষ্টা করবা। আর আপনার কাছে আমার আদত আপনারা দোয়া করবা, আমিও দোয়া করব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. আয় আল্লাহ আজকে জায়গার মানুষ একত্রিত হইয়া আয় আল্লাহ নবীর জন্মদিবস উপলক্ষে আয় আল্লাহ রবিউল আউয়াল মাস আয় আল্লাহ 10 তারিখের মাহফিল আয়োজন করেছেন। ইয়া আল্লাহ আয় আল্লাহ আজকে আপনার দিকে না চাইয়া আপনার অভিজ্ঞ মহব্বত করছি, আমরা আপনার অভিজ্ঞ লোকে মহব্বত দিলাম কাই হয় যে কার্যকলাপের যে আচরণে যে চলাফেরায় আয় আল্লাহ ও চলাফেরা খান আমরা সবার দুঃখ ক্ষমতা করে দান করো। আপনার মা বাপের মাফ করো, নবীদের এতিম মর্যাদা দেওয়া আল্লাহ বানাবেন তামামে আপনি গরিবের রহমত করো। বিশেষ করে এলাকার থেকে আল্লাহ মিষ্টি করে সবাই আল্লাহ পাস করি কান্দুর সাহেবের দরজারে গ্রহণ করো। আয় আল্লাহ পাস করি বর্তমান সবার হায়াত বাড়াইয়া দেও। পাস করি দেওয়ার মধ্যে মানুষের গিয়া পয়দা পাইতে আপনি পূর্ণ করে দেওয়ার নূর বাতি হলাওতির বাতির জ্বালাইয়া আপনি রাখিও। আয় আল্লাহ কত মানুষ আপনার মায়া মহব্বত করে দোয়া করেন করতে দেওয়া করো। আয় আল্লাহ আমার বান্দারও যে ভাই সাহেব মোলা আপনি
আপনার বন্দা বড় বেমার, আপনার বন্দায় বিভিন্ন বেমারের লাগি আপনি আপনার দুয়ার আদর করবেন মওলা। আপনি নিরবুল ইজ্জতে আপনার বন্দার জিন্দেগির तमाम বেজায় কসুরে মাফ করিয়া দেও। আল্লাহ তোমার বলা মুসিবত থেকে বানা দেও। ইজ্জত আকবর উপরে আপনার প্রত্যেককে সাবিত করো। আমরা জাহিরে বাতিনা মে বাদরাত থেকে মুক্তি দেও। আমরা তারে বাচ্চা বাচ্চা দিছো, আমরা বাচ্চা করে নে বাচ্চা বানাও। আমরা করে ইলমে দুনিয়া মুকম্মল দরজা তা করো। যা কিছু আলোচনা করলাম পূর্ণ দিনে ক্ষমা দেও। আর আমরা প্রত্যেককে ইখলাসে আমল করার তৌফিক আপনার নাম করিয়া দেও। আমরা শরীর ও সবিকে সাথী থেকে রাখো দরজারে গ্রহণ করো। আমরা প্রিয় মুর্শিদ বল দরজারে গ্রহণ করো। বিশেষ করে আমরা